আমি 1 কোটি বার বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করব, বিএনপির বাইকে আজ খুশি করার জন্য না। ডান হাত তুলে বলো ঠিক না। আমার মার বিরুদ্ধে কথা বলো, আমি চুপ করে থাকবো। যুবক, তোমাদের ঈমান কিন্তু হুমকির মুখে। এনারা এসেছেন এই জন্য কথা বলছি এমনটা কিন্তু না। এই কথাটা সাবজেক্টের ভিতরে আমার আছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যুবক, কষ্ট নিও না। কিয়ামতের ময়দানে 4টা স্টেশন হবে। একটা মিজান। মিজান শব্দের অর্থ হচ্ছে দাঁড়ি পাল্লা। এক পাল্লায় নেকি, এক পাল্লায় বদি। কিন্তু আশ্চর্য হলো, বাংলাদেশে একটি দল আছে, এদের মার্কো নাকি দাঁড়ি পাল্লা। এক পাল্লা রোজা, এক পাল্লায় পূজা। এক পাল্লা কৃষ্ণ বিষ্ণু, আর এক পাল্লায় মুসা মুহাম্মদ। আল্লাহর কসম করে বলি, যারা রোজা পূজা কৃষ্ণ মুহাম্মদকে একসাথে মিক্স করতে পারে, এরা হুসাইনি ইসলাম প্রতিষ্ঠা করতে চায় না। এরা চায় যদি ইসলাম প্রতিষ্ঠা করতে ঈমান হুমকির মুখে আছে। আল্লাহর শপথ করে বলি, যারা রোজা পূজা কৃষ্ণ বিষ্ণু একসাথে করতে পারে, এদের হাতে যদি ক্ষমতা যায়, ক্ষমতা যায়, ক্ষমতা যায়, এরা দেশটাকে জঙ্গির আস্তানা বানিয়ে ছাড়বে। ডানা হাত তুলে বলো ঠিক না। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত। জানুয়ারির কিন্তু 1 তারিখ ঢুকে পড়েছে। আজকের এই মুহূর্তে আমি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বারবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া চাইবো। একবার নয়, 100 বার দোয়া চাইবো। কি কারণে? কারণ তিনি জবান দিয়ে জীবনে আমি কোনোদিন রাসূলের শানে গাদ্দারি কথা শুনি নাই। তিনি জবান থেকে কোনোদিন আমি ওলি আল্লাহ বিরোধী কথা শুনি নাই। কিন্তু বাংলাদেশের অনেক দল আছে, এরা জান্নাতের টিকিট বিক্রি করে। তোমরা আমাদের দলে আসো, সাতক্ষীরা দিয়ে প্রথম জান্নাতের টিকিট চালু করা হবে, এরপর রাজশাহী, এরপর চাপাই। আমি বললাম, ভাই আমি তো কুমিল্লা, আমার সিরিয়ালটা কত নম্বরে একটু বলে দিয়ে যাও। কিন্তু এরা জান্নাতের টিকিট দিল, মদিনাওয়ালাদের জান্নাতের মালিক এটা মানতে তারা চায় না। কিন্তু রাসূল বলেছেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার, আর সরদার তো তিনি বানাতে পারে যিনি জান্নাতের মালিক। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমি 1 কোটি বার বেগম খালেদা জিয়ার জন্য আমি দোয়া করব, বিএনপির বাইকে আজ খুশি করার জন্য না। আমি একটু আগে যেখানে প্রোগ্রাম করেছি চন্দনাশ, সেইখানে আমি বলেছি, তবে কোরআনের পাখি যারা প্যারেড ময়দানে কথা বলে, এদেরকে যদি স্লিপ দেওয়া হয় ওনার জন্য দোয়া করেন, আর না হয় আপনার মাথায় ওসমান হাদির মতো গুলি করা হবে। আমি বলবো, আমাকে গুলি করো, গোস্তাক রাসূলের জন্য কখনো আমরা হাত তুলতে পারি? আমার মার বিরুদ্ধে কথা বলো, আমি চুপ করে থাকবো। আমার স্ত্রীকে গালি দাও, আমি চুপ করে থাকবো। আমার বাবাকে গালি দাও, আমি সবর করব। কিন্তু নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই প্রফেট, মাই সোল, মাই প্রফেট, মাই হার্ট, মাই প্রফেট, মাই লাভ, মাই প্রফেট, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার প্রাণ। আমার নবীকে কেউ যদি সাংবাদিক বলে, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। নবীকে কেউ যদি কাবায় নিরক্ষর বলে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। আমরা সুন্নিরা সব দিতে পারি, কিন্তু ঈমান কখনো বিক্রি করতে পারি না। ডান হাত তুলে বলো ঠিক না। আল্লাহ যে আমাদেরকে সুন্নি হিসাবে কবুল করেছে, সবাই জবান খুলে বলি আমিন। আমার আগে যিনি চমৎকার কথা বলছেন, তার আলোচনা দেখতে পারলাম। উনি বলছে সুন্নিদেরকে দোষারোপ করছি। হয়তো আশেপাশে তিনি অনেক প্রতিবাদ করে না সেজন্য, কিন্তু আমাদের সাথে যদি 1 সপ্তাহ চলে, তিনি বুঝতে পারবেন আমরা সুন্নিরা নরম নয়, সুন্নি মানে হচ্ছে গরম। কথা বলা ঠিক না? কারণ সুন্নিরা মাকে গালি দিলে ছাড় দেয়, কিন্তু মদিনাওয়ালার সামনে গাদ্দারি করলে ছাড় দেওয়া যায় না। আমার স্ত্রী রাত 3টা বাজে প্রেমের আলাপ করতে করতে স্ত্রী যদি নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে, সেকেন্ডের ভিতরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। রাস্তার কোন মুচি যদি আমার নবীকে ইয়া নবী সালাম দেয়, তাহলে বুকের সাথে টান দিয়ে ধরবে। আমাদের বন্ধুত্ব হবে নবীর প্রেমের কারণে, আবার গাদ্দারি দুশ্মনী হবে নবীর দুশ্মনীর কারণে। কথা বলো ঠিক না? বাংলাদেশে অনেক দল আছে নবীকে সালাম দেয় না। চট্টগ্রাম প্যারেড ময়দানে বলে তারা সালাম দেওয়া বেদাতি, ইয়া নবী সালাম আলাইকা দেওয়া যাবে না। কিন্তু 16 ডিসেম্বরে দেখলাম এরা গান গায়, শহীদদেরকে সালাম দেওয়া যাবে না, এমন ভাওতাবাজি ফতুয়া সুন্নিরা দিবে না। 1952 সালে রফিক, সালাম, জব্বার, বরকত বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। 1 কোটি বার সালাম দেব। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলার রাজপথ লালে লাল হয়েছিল। তাই তো আমরা স্বাধীন একটা সার্বভৌম কান্ট্রি পেয়েছি।
1 কোটি বার সালাম। কিন্তু আমার প্রশ্ন, লাউলা কালামা খলাকতুল আফলাক, আমার নবী না হলে রফিক হতো না, সালাম হতো না, বরকত হতো না, জাব্বার হতো না, 1971 হতো না। ওই নবীকে সালাম দিলে বেদাতি বেদাতি বেদাতি। আর শহীদদেরকে সালাম দেওয়ার জন্য এত মায়া, এত ভালোবাসা। বুঝতে হবে এরা ক্ষমতা চায়, এরা মসনদ চায়, এরা সংসদ চায়, এরা পার্লামেন্ট মেম্বার হতে চায়। যুবক ইমান কিন্তু হুমকির মুখে। দিন কায়েমের মধুর স্বপন দেখালো যে ভাইয়েরা কবর থেকে লাশ উঠিয়ে মন্দিরে দেয় পাহারা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? যুবক তোমাদের ইমান কিন্তু হুমকির মুখে। মাজার ভাঙ্গে, রাও কাড়ে না, দাদার বাড়ির প্রসাদ খায়, রোজা পূজা এক করে দেয়, ভোটের কাছে অসহায়। কথা বলো ঠিকই না? বাংলাদেশে একটি দল আছে, ইমানের চাইতে ভোটের দাম বেশি। আর আমরা সুন্নিরা বলেছি 1 কোটি বার প্রয়োজনে আতরের ব্যবসা করব। লাভ যদি না হয়, রাসূলের সুন্নতের আতরের গ্রান আমার পটি, আমার শরীর থেকে বের হবে। দল করলে আহলে সুন্নাত ওয়াল জামাত করব। সংসদ সদস্য হতে না পারলো, মদিনাওয়ালার কদম ধরে ধরে জান্নাতে রাসূলুল্লাহর জান্নাতের সঙ্গী হয়ে যাব। কথা বলো ঠিক না? যারা সারা জীবন মাজার পূজারি বলেছিল, আমরা বলেছি মাজার পূজারি বলিস না, আমরা মাজার পূজা করি না, আমরা করে জিয়ারত, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়ি। আমরা জানি সমস্ত কিছুর ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। কিন্তু আল্লাহ যদি ক্ষমতা দেয়, আমানত আমাকে দিতে পারে, গরিবুল্লাহ সা দিতে পারে, মিসকিন সা দিতে পারে। এরপর অপবাদ দিয়েছে মাজার পূজারি, মাজার পূজারি, মাজার পূজারি। আল্লাহ এমন দরাদ ধরেছে, এখন নিজেরাই গিয়ে মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ঠাকুরের ভূমিকা পালন করছে। কথা বলো ঠিক কিনা? সারা জীবন বলেছে জিলাপি খোর, জিলাপি খোর বলে বলিস না, জিলাপি খাওয়া সুন্নাত। রাসূল বলেছেন মিষ্টি খাও, আমি রাসূলের সুন্নাত আদায় হবে, চেহারা সুন্দর হবে। এরপরও জিলাপি খোর, জিলাপি খোর বলেছে। এখন তাদেরকে আমরা বলবো প্রসাদ খোর, প্রসাদ খোর, প্রসাদ খোর। কথা বলো ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাতকে আক্রমণ করিও না। তারা ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। তবে বাতিল সবসময় শক্তিশালী হবে। অনেকে বলবে ওদের হাসপাতাল আছে, ওদের ব্যাংক আছে, ওদের টাকা আছে, ওদের বাড়ি আছে। এরকম তার থেকে আরো বেশি ছিল ফেরাউনের। ফেরাউন বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। নমরুদ বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। ইয়াজিদ বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। আবু জাহেল বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। গৌর গোবিন্দ বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। পিতরাজ বাতিল ছিল, শক্তির কোনো কমতি ছিল না। কিন্তু নবীর সাথে গাদ্দারি করেছে। মৃত্যুর পরে একজন মানুষ তাদের সন্তানের নাম ফেরাউন রাখে না, নমরুদ রাখে না, ইয়াজিদ রাখে না, আর আবু জাহেল রাখে না। কিন্তু হুসাইন হকের পক্ষে ছিল। হক সব সময় দুর্বল হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হক সব সময় দুর্বল হবে। সন্তান নিয়ে যাবে, পরিবার নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে। কিন্তু হক মৃত্যুবরণ করার পরে কিয়ামত পর্যন্ত হককে আল্লাহ বাঁচিয়ে রাখবে। কত সন্তানের নাম রবিউল হুসাইন, জব্বার হুসাইন, করিম হুসাইন, আলী হুসাইন, হুসাইন হুসাইন। কারণ কি? কারণ কারবালার জমিনে মনে হয় হুসাইন মরে গিয়েছে। আর না, প্রকৃতপক্ষে হুসাইন জিন্দা, আর ইয়াজিদ হচ্ছে মুর্দা। ডান হাত তুলে বলো ঠিক না? আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত হকের উপরে আমাদের জীবনটা কোরবান করার তৌফিক দান করুক। সবাই জবান খুলে বলি আমিন। আজকে যাদের বিরুদ্ধে আমরা বক্তব্য দিচ্ছি, আমরা আসলে তাদের বিরুদ্ধে না। আমাদের সম্পর্ক হচ্ছে ঈমানি সম্পর্ক। রাসূলুল্লাহর সাথে যারা গাদ্দারি হবে, আমরা তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলবো। তবে এটা মনে রাখবেন, জিসকা কোই সানি নেহি वो নবী হামারা হ্যায়। যার কোনো সেকেন্ড কপি দুনিয়াতে হয় না, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী। এই কথার মধ্যে কোনো সন্দেহ। আমি গতকালকার আগের দিন প্রোগ্রাম করেছিলাম যমুনা সেতু পার হওয়ার পরে সিরাজগঞ্জে। আমাকে একজন ভাই বলল, হুজুর সুন্নিরা কেবল নবী নবী, নবী নবী, নবী নবী, নবী নবী। আমি বললাম, তো কি করলে তোমার থেকে ভালো লাগবে? হুজুর একটু নামাজ নামাজ, নামাজ নামাজ, নামাজ নামাজ। আমি বললাম, প্রমাণ করব। গোটা নামাজটাই হচ্ছে নবী নবী, নবী নবী, নবী নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হুজুর গোটা নামাজ নবী নবী মানে? আমি বললাম, তাহলে বলো ফজরের নামাজ কত রাকাত? বলল 4 রাকাত। আমি বললাম, ভেঙ্গে বলো 2 রাকাত 2 রাকাত করে। বলে প্রথম 2 রাকাত সুন্নাত, এরপরে 2 রাকাত ফরজ। আমি বললাম, তুমি চিন্তা করো তো, প্রথম সুন্নাত, সুন্নাত মানে হচ্ছে নবী, ফরজ মানে হচ্ছে আল্লাহ। তো আল্লাহ প্রথম সুন্নাত কেন দিয়েছেন? নবীকে কেন আগে দিয়েছেন? প্রথম তো ফরজ, আপনি আল্লাহ আগে থাকবেন, এরপর সুন্নাত। আল্লাহ আমরা নারায়ে তাকবীরে পরে নারায়ে রিসালাত কেন লিখি? অনেকে আমাদেরকে বিদআতি বলে। কিন্তু চট্টগ্রাম প্যারেড ময়দান, পেকুয়াতে মাঝে মাঝে দেখি স্লোগান শোনা যায়, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটা বারো
ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শোনা যায় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মাইকের আওয়াজ সামনে পিছনে ডানে বামে যতটুকু যায়, অনেকবার আজকে প্যান্ডেলে আসবে না দোস্ত। আমাদের প্রেমেশিয়া স্টুডেন্ট ভাইদের মাহফিলে যাবি না? যাব না। কেন? এটা বিদআতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল, এটা ভণ্ডদের মাহফিল। আমি বললাম ভাই, আল্লাহর কসম দায়িত্ব নিয়ে বলছি, যে এই প্যান্ডেলে লিল্লাহি তাকবীর 100 বার শোনা যায়, কিন্তু একবারও ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শোনা যায় না। যে এই প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, ওই প্যান্ডেলে আমার নবীও নাই। কথা বলো ঠিক কি না? যে প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ নাই, ওই প্যান্ডেলে আমার নবী নাই। যেই প্যান্ডেলে আমার নবী নাই, ওই প্যান্ডেলে রাহমাতুল লিল আলামিনের রহমতও নাই। যেই প্যান্ডেলে রহমত থাকবে না, ওই প্যান্ডেলের যুবক ওয়াজ শুনবে, মাথায় টুপি দিবে, মুখে দাড়ি থাকবে, গায়ে পাঞ্জাবি থাকবে, পরনে পাজামা থাকবে, নামাজও পড়বে। নামাজ শেষ করে টঙ্গীর ইজতেমার ময়দান দখল করার জন্য দুই গ্রুপে মারামারি করে দুইজনকে মার্ডার করবে। এর বুক কাঁপবে না, কারণ এদের হৃদয় থেকে রাহমাতুল লিল আলামিনের রহমতকে সরায় ফেলা হয়েছে। এদের হৃদয়টা নেকড়ে বাঘের সাথে হিংস্র হয়ে থাকবে। যে প্যান্ডেলে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, আল্লাহর কসম ওই প্যান্ডেলের যুবক নামাজ পড়বে, নামাজ শেষ করে বাইতুল মুকাররমের খতিব কে হবে এটা নিয়ে দুই গ্রুপে জুতা নিক্ষেপ করে মারামারি করে মসজিদকে অপবিত্র বানিয়ে ছাড়বে। কারণ এদের হৃদয়ে রাহমাতুল লিল আলামিনের রহমত নাই। যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, 14 দিন পরে দাপন করা নুরাল পাগলার লাশকে কবর থেকে উঠিয়ে অক্টান ঢেলে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেবে। আমার আল্লাহ বলে, কেউ যদি দুনিয়াতে অপরাধ করে দুনিয়ার আদালতে বিচার হবে, কবরে যাওয়ার পরে আমি আল্লাহর আদালতে বিচার হবে। তৌহিদি জনতা নামে একটা গোষ্ঠী আছে, এরা বলে আল্লাহর আদালত মানি না। কবর থেকে উঠা অক্টেন ডাল পেট্রোল ডাল দাউদ করে আগুন জ্বালা। আল্লাহর কসম, যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান নাই, এরা নামাজ পড়বে, নামাজ শেষ করে তারা আল্লাহর ওলির মাজারে হামলা করবে, আগুন জ্বালাবে। আমরা তাদেরকে বলি, আল্লাহর ওলির মাজারে আগুন জ্বালাতে চাও, ভাঙতে চাও, এমন ভাবে ভাঙ যাতে করে আল্লাহর ওলির মাজারের কাপন পর্যন্ত দেখা যায়। তাহলে বুঝতে পারবা তুমি কে আমি কে। আর যিনি মাজারে শুয়ে আছে উনি কে? মুহাম্মদ কি গোলামো কা কাফন ময়লা नहीं होता। আল্লাহর কসম, যারা আল্লাহর ওলি 100 বছর পরে দেখবা এদেরকে মাটিও খায় না, জমেও ছুঁয় না। ডানা হাত তুলে বলো ঠিক না? এরকম একটা দল আল্লাহ আমাদেরকে দিয়েছে, নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। খুশি না বেজার? হ্যাঁ, জবান করলে খুশি না বেজার? আমি দায়িত্ব নিয়ে বলছি, যাদের অন্তরে লিল্লাহি তাকবীর আছে, ইয়া রাসূলুল্লাহ নাই, এরা এক একটা বাংলা ভাই আর শায়েখ আব্দুর রহমানের মতো জঙ্গি হবে। কথা বলো ঠিক না? আর যাদের অন্তরে ইয়া রাসূলুল্লাহ স্লোগান আছে, এরা জঙ্গি নয়, এরা জান্নাতে মদিনাওয়ালার সঙ্গী হয়ে যাবে। যদি বলে সুবহানাল্লাহ। এবার সর্বশেষ বলুন তো, সুন্নি পরিচয় খুশি না বেজার? একটু জবান করলে খুশি না বেজার? দুই হাত তুলে বলো খুশি না বেজার? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। ডান হাত তুলে বলো ঠিক না? সুন্নিরা দলিল দেয় কোরআন হাদিস হতে, বাতিলরা বের হয় লাঠি নিয়া হাতে। হামলা করে মামলা করে করে হয়রানি, সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় সুলতানি। বিরানি কি আছে? আছে আছে? না না, বিরিয়ানি বিরিয়ানি নিউ মার্কেট মোড়ে পাওয়া যায়। হাজি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, সুলতান ডাইন, মেজান হাইলে আইজন নতুন একটা বেরেছে উরুজ বিরিয়ানি। এক সপ্তাহ পূর্বে পটি আসলাম, মজ্জারটা পার হচ্ছিলাম, আমার ড্রাইভার বলে, হুজুর কষ্ট নেবেন না, আকাশ ওসমান উরুজ বিরিয়ানি পাওয়া যায়, খাবেন নাকি? বললাম রাত 3টা বাজে, চলো মানুষ কম থাকবে। ঢুকে দেখলাম কমই মাদ্রাসার 12 থেকে 13 জন ছাত্র বসে বসে উরুজ বিরিয়ানি খাচ্ছে। আমি বললাম, দোস্ত উরুজ তো মানো না, বিরিয়ানি কেমন লাগছে? বলে, হুজুর কষ্ট নেবেন না, দিনের বেলা আসলে টুপি দেখে আমাদেরকে ওহাবি বলে টোকা মারে, কিন্তু হুজুর রাতের বেলা আসলাম গোপনে খাওয়ার জন্য, আপনি কাশিমের খপ্পরে পড়ে গেলাম, মাহফিলে 12টা বাজায় ছেড়ে দিবেন। আমি বললাম, কষ্ট নিবে না, তুমি যেটা খাচ্ছ এটা ট্রেন্ডিং নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু প্রকৃত উরুজ বিরিয়ানি খেতে হলে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ময়দানে চলে যাও। উরুজ বিরিয়ানি খেতে হলে গাউসমাইজ ভান্ডারের কদমে চলে যাও। উরুজ বিরিয়ানি খেতে হলে মোহসিন আউলিয়ার কদমে চলে যাও। উরুজ বিরিয়ানি খেতে হলে খাজা করিম নওয়াজের কদমে
জাহান্নামে চলে যা, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খাবা। মৃত্যু ছাড়া যে কোনো রোগকে ভালো করবে আমার আল্লাহ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।